তার ঘৃণা করি। এই সরকারকে সরাতে হবে আগামী 24 সালে, যেটা লক্ষ্য রেখে আমাদের এখানে একটা সরকার চলছে। সেই যে সরকার, সেই সরকার হচ্ছে আপাদ মস্তক একটা চোর দুর্নীতিগ্রস্ত সরকার। এই সরকারকে যদি আমরা না সরাতে পারি তাহলে ভাঙনের মানুষ কেন, সারা রাজ্যের মানুষের মুক্তি নেই। এই মুক্তির লড়াই আমাদের লড়তে হবে। যে লড়াই ইতিমধ্যে শুরু হয়েছে, সেই লড়াই আগামী দিনে জোরদার গতিতে হবে। এবং আমি আশা করব আগামী দিনে এই চোরদের দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতের ঘুঘুর বাসা ভেঙে দেওয়ার জন্যে আগামী দিনে আমরা সবাই মিলে দলবদ্ধভাবে লড়াই করব। ভাঙড়ের মানুষ লড়াই করবে। সেই লড়াইতে আমরা ভাঙড়ের মানুষ এখানে জোট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ভরসা রেখে সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভাঙড়ের মানুষ জিন্দাবাদ। বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন, আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি অল্প কয়েকটি কথা বলবো, কারণ অনেক বক্তা আছেন, নেতৃত্ব আছেন, তাদের কাছ থেকে আপনারা বিস্তারিত শুনবেন। এখানে আলোচনায় অনেকেই শুনেছেন। আমি যেটা বলতে চাই, দিল্লিতে একটা সরকার চলছে। সেই সরকার বলেছিল ক্ষমতায় আসার আগে আমরা কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করে 15 লক্ষ টাকা প্রতি পরিবারে দেব, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, সুশাসন দেব, আমরা সুদিন আনবো। আচ্ছা দিনের কথা বলেছিল, সর্বনাশা দিন এনেছে। 15 লক্ষ টাকা তো দূরের কথা, 15 টাকাও আনেনি, বরং দেশের টাকা বিদেশে রপ্তানি করেছে। সেই ব্যবস্থাটা তারা করেছে, টাকা নিয়ে তারা পালিয়েছে, সেই ব্যবস্থা তাদের করেছে। আদানি আম্বানিদের সরকারে পরিণত হয়েছে, তাদের স্বার্থ দেখছে এই সরকার। কোনো হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্ট কারো স্বার্থ দেখছে না, শ্রমজীবী মানুষের স্বার্থ দেখছে না, বড় লোকের স্বার্থ, বড় লোককে আরও বড় লোক তৈরি করছে। অন্যদিকে কৃষকের মারার জন্য আইন পাশ করছে, তার বিরুদ্ধে যখন মানুষ গর্জে উঠছে তখন তাদেরকে পেউলু খানকে খুন করে, গোরক্ষার নাম করে খুন করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। বাবরি মসজিদের নাম করে, কখনো নবীজির উপরে কুকথা বলে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করছে। আমরা